আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো পবিত্র রমজান মাস, এই মাস আমাদের রহমতের মাস। তো আজকে রমজান শেষ দিন, আজকে চাঁদ রাত, কালকে ঈদ হবে। তো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এসেছি। যদি কথাগুলো শুন মানে ইচ্ছে করে আপনাদের আমার কথাগুলো একটু শুনবেন, তাহলে প্লিজ কথাগুলো শুনে যান। কারণ রমজান মাস ভাই, আমরা মুসলিম, কারণ রমজান মাস চলে যাচ্ছে। তো আজকের দিনটা হলো আমাদের যে কালকে ঈদ আনন্দ। তো যারা নাকি এই রমজান মাসে যারা রোজা রাখেছে, সবগুলো রোজা রেখেছে, তাদেরকে জন্য দোয়া করি। এবং কি যারা নাকি রোজা রাখতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন সামনের বছর যেন রাখতে পারে। এবং কি যারা নিজের ইচ্ছা রাখে নাই, তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ তাআলা যেন রোজা রাখার জন্য। তো ভাই, এর জন্য আপনাদেরকে কিছু কথা বলবো আজকে, যে সামনের বছর যেন সবাই রমজান মাস, জানি না কে কে পাবে কে না পাবে, সবার জন্য দোয়া করি যেন সবাই রমজান মাসটা পায়। কারণ এই পবিত্র মাস আমাদের গুনাহ মাফের মাস। তো এই মাসে যারা গুনাহ না মাফ করছে, আল্লাহর কাছে মাফ না করতে পারছে, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। কারণ এখানে একটা হাদিস আছে যে যে একজন বলেছিল যে যে রমজান মাসে গুনাহ না মাফ করতে পারবে, সে সে ধ্বংস হোক। তো এই কথাটা বলেছিল, তখন আমাদের নবীজি বলেছিল আমিন। এমনকি আর কিছু কথা বলছিল, যে কথাগুলো আমি আপনাদের সাথে বলতে পারতেছি না। তো এগুলো মাথার মধ্যে শুনছিলাম ওয়াজে এবং কি ইয়েতে, তো আমি বলতে পারতেছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো দোয়া করবেন যেন সামনের বছর যেন সবাই আবার এই রমজান মাসটা, পবিত্র মাসটা পাই, যারা যারা রোজা রেখেছি। তো জানি না কে কে পাবে, এটা একমাত্র আল্লাহ জানে। এর জন্য আজকে রমজান মাস চলে যাচ্ছে, তো অনেক কষ্ট লাগছে। এমনকি চোখে কান্না আসতেছে যে এই সুন্দর মাসটা চলে যাচ্ছে, আজকের দিনটাই শেষ আমাদের, যে সামনে বছর পাবো কি না সেটা জানি না। তো একমাত্র আল্লাহ জানে। তো এই দিনটা জানি না মাফ করতে পারছি কি না গুনাহ, এবং কি আমি সবগুলো রোজা রাখতে পারি নাই। তো একটু সমস্যার কারণে সবগুলো রোজা রাখতে পারি নাই। তো এখানে কি বলবো, অনেক কষ্ট লাগতেছে যে আজকের দিনটা শেষ রমজান। তো কত তাড়াতাড়ি রমজান মাসে চলে গেল কখনো বলতে পারলাম না। মানে এই বছরে আল্লাহ তাআলা অনেক রহমত করেছিল, কোনো গরম বা কোনো কষ্ট ছিল না। রমজান মাসটা, পুরো রমজান মাসটা আরামে গিয়েছিল। এবং কি ইদানিং কয়েকদিন যাবত রোদ উঠছে, এতদিন যাবত কিন্তু রোদ উঠে কিন্তু এত ঠান্ডা ছিল। তবে কোন কষ্ট না। তারপর অনেকে বলতে পারেন যে আমি রোজা রাখিনি কেন, কষ্ট না হলে। তো আমার একটা সমস্যার কারণে হয়তো রোজা রাখতে পারি না, একটু অসুস্থতা এবং কি অন্য কোনো সমস্যার কারণে, সেটা আমি আপনাদেরকে বলতে পারলাম না। তো দোয়া করবেন যেন সামনের বছর সবার রমজান মাসটা পাই, যাদের রোজা এসেছি। আবার অনেকে এই রমজান মাসে অনেকে হারাইছেন, অনেকে আত্মীয় স্বজন হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং কি সবচেয়ে কষ্ট বেশি যারা নাকি কবরবাসী এখন আছে বর্তমানে, তাদের তো অবস্থা, মানে ওরা কিভাবে কি করতেছে। তো অনেকে শুনি যে এই এখন কান্না করতেছে, কারণ ওদের রমজান মাসে নাকি কোনো শাস্তি দেওয়া হয় না, কবর কোনো আযাব দেওয়া হয় না। তো একটা মাস ওরা যাচ্ছে, তো ওদের কান্নার কোনো শেষ নেই। আজকের দিনটা হয়তো বা আমরা পৃথিবীতে আছি ভাই, আমরা তেমন কিছু বুঝি না। কারণ আমরা কি বুঝবো, আমরা তো পৃথিবীতে আছি, কি শাস্তি হবে না হবে কিছু জানি না, এমনকি বুঝিও না। তো আমরা জানি না, একমাত্র কবরবাসী বুঝতে পারছে যে এখন আজকের দিনটা যে কেমন ওদের কান্না, মানে কবরের মধ্যে কান্নার কোনো শেষ নাই। তো আল্লাহ তাআলা যেন সবাইকে সবকিছু হাদিস বোঝার জন্য তৌফিক দান করেন, এমনকি রমজান রোজা রাখতে পারেন, গুনাহ মাফ করতে পারেন। তো সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য, সবথেকে বেশি দোয়া করবেন ওদের জন্য, কারণ ওরা সবথেকে অসহায়। তো ওদেরকে কেউ যে সাহায্য করবে সে তো নাই। তো ওদের ইয়েতেই আমি অনেক মানে আছি, যে কষ্ট আছি, যে ওদের কথাগুলো মনে পড়লে যে ওরা কিভাবে আছে এখন ওই পৃথিবীতে, ওরা কিভাবে ওই দুনিয়াতে আছে। তো আজকের দিনটা ওরা অনেক কান্না করতেছে মনে হয়। তো সবাই কবরবাসীর জন্য দোয়া করবেন যেন কবরবাসীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এমনকি রমজান মাসে যেভাবে ছিল ওরা যেন সারা বছর থাকতে পারে, এমন দোয়া করবেন। ঠিক আছে? তো সবার আত্মীয় স্বজন আছে, সবার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন ভাই। তো আমার কথাগুলো জানি না, আমি ছোটো মানুষ, ঠিক মতো বলতেও পারি না আপনাদের সাথে, টুকটাক একটু কিছু বললাম। এই কথাগুলো যদি খারাপ লাগে বা ভালো না লাগে, তাহলে প্লিজ আমি দুঃখিত। এবং যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ সবাইকে এই কথাগুলো শোনার জন্য করে দিবেন। তো আমি তেমন কিছু বলতেও পারি নাই। এমনকি আমি আপনার মাঝে কিছু কিছু ভিডিও তৈরি করি, তো আমার ভিডিওগুলো পারলে দেখেন এবং কি শেয়ার করে দিয়েন। তো ছোটো মানুষ হিসেবে, ছোটো ভাই হিসাবে শেয়ার করে দিয়েন। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক।